নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাবো। সরবরাহ স্বাভাবিক থাকলেও আবারও ঊর্ধ্বমুখী সবজির দর। আমদানিতেও নিয়ন্ত্রণে আসছে না আলুর দাম। বিরতি দিয়ে বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁঝও। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ নিত্যপণ্য। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তীব্র গরমে স্বস্তি নেই কোথাও। সবুজ শাকসবজিতে চোখ জুড়ালেও দাম শুনে ছোট করতে হচ্ছে ফর্দটা। রাজধানীর বিভিন্ন বাজারে কিছুটা বিরতি দিয়ে আবারও চড়া সবজির দর। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। টমেটো, পেঁপে 50, করলা, ঢেঁড়স 60 আর বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। এই বাজারে আইলে পরে আজকে শুনি 50 টাকা, কাল শুনি 80 টাকা। মানে এর তার কোনো পরিবর্তন নাই। পরিবর্তন যেটার দাম বাড়তেছে সেটার দাম তার কমতেছে না। ওই মানে সাধারণ জনগণেরই ফেরা। কামায় 10 টাকা, খরচ হয় 20 টাকা। তো 10 টাকা তো ঘাটতি থাকতেই যায়। এই আনো, এই দাও, ন্যায্য দাম তো রাখি না। আমদানি কম আসতেছে আর মানুষের খাওয়াটা বাইরে গেছে। এই জন্য মাল যেটা ছিল রমজানে 40 টাকা, বর্তমানে 60 থেকে 70 টাকা পাইকারি। ভরা মৌসুমে এদের পর থেকেই ঊর্ধ্বমুখী আলুর দাম। লাগাম টানা যাচ্ছে না আমদানিতেও। মাসের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। বছর ব্যবধানে আলুর দামের তফাৎটা আরও বেশি। গেল বছর এই সময় বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকা কেজি। ব্যবসায়ীরা যেরকম করবে আমরা তো ভাই বাধ্য, কিনতে বাধ্য, তাই না? আপনারা যে দামে হোক আমাকে তো খেতে হবে, কিনাই লাগতেছে। সব কিছু দাম তো বাড়ছে, কিন্তু স্যালারি তো বাড়ে না। স্যালারি তো আগের টের আছে, কষ্ট তো স্বাভাবিক হইতেছে। রমজানে 40 টাকা কেজি ছিল পেঁয়াজের দাম। খুচরায় যা ঠেকেছে 65 টাকায়। চোখ রাঙ্গাচ্ছে রসুনও। টিসিবির হিসাব বলছে মাসের ব্যবধানে 50% বেড়ে প্রতি কেজি রসুনে গুনতে হচ্ছে 160 টাকা পর্যন্ত। দেশি রসুনটা রমজানে ছিল 130 থেকে 40 টাকা, এখন 150 টাকা, 60 টাকা এরকম বিক্রি হচ্ছে। সংসার মনে করেন আগে কিনতাম 1 কেজি, এখানে এখন আধা কেজি কিনি, 1 পাওয়া কিনি, এরকম। সুখবর নেই মাছ, মুরগি ও গরুর মাংসেও। এছাড়া চাল, ডাল, চিনিসহ বেশিরভাগ নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের চড়া দামেই। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।